মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিক হুঙ্কার, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অটল প্রতিরোধ। ট্রাম্প দাবি করছেন মার্কিন নৌবহর এখন ইরানের দোরগোড়ায়, কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে রণতরীর ভয় দেখিয়ে ইরানি জাতিকে দমিয়ে রাখা অসম্ভব। আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীল নকশা কি আদৌ সফল হবে, নাকি এটি আমেরিকার জন্য এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের ফাঁদ হয়ে দাঁড়াবে। আয়াতুল্লাহ খামেনি সরাসরি পশ্চিমা শক্তিকে সতর্ক করে বলেছেন ইরান কোনো যুদ্ধের সূচনাকারী নয়, কিন্তু আক্রান্ত হলে প্রতিঘাত হবে কল্পনাতীত। ট্রাম্প নিয়মিত তার রণতরীর গল্প শোনান, যা দিয়ে তিনি বিশ্বকে আতঙ্কিত করতে চান, কিন্তু খামেনির ভাষায় ইরানি জাতি এসব হুমকিতে বিচলিত নয়। আমেরিকা মনে করছে সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের আত্মরক্ষার সক্ষমতা বা মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ হবে না। ন্যায্য আলোচনা হতে পারে, কিন্তু নতজানু হয়ে নয়। ইরান এখন আর কেবল একটি দেশ নয়, এটি একটি আঞ্চলিক শক্তি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এক ভয়াবহ তথ্য ফাঁস করেছে। ট্রাম্পের লক্ষ্য কেবল পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা নয়, বরং ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে রেজিম চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন আইআরজিসিকে দুর্বল করতে পারলেই তেহরানে পশ্চিমা ঘেঁষা পুতুল সরকার বসানো যাবে। এই ষড়যন্ত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্ণ মদত দিচ্ছেন, কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা শুরুতেই হোঁচট খেয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশ সীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। অর্থাৎ আরব বিশ্ব বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ মানে পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেওয়া। উত্তেজনা যখন তুঙ্গে, তখন তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় আঙ্কারায় একটি আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। ট্রাম্প একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছেন। এটি কি আমেরিকার দ্বিমুখী নীতি? ইরান হুঁশিয়ারি দিয়েছে হামলা ছোট হোক বা বড়, তারা একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই দেখবে। মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস ও ভূ রাজনৈতিক গুরুত্বকে কবজা করতে আমেরিকার এই যে আধিপত্য বিস্তারের চেষ্টা, তার বিরুদ্ধে ইরানই এখন প্রধান প্রাচীর। ইতিহাস সাক্ষী, কোনো জাতিকে সামরিক শক্তি দিয়ে চিরকাল পদানত রাখা যায় না। ট্রাম্পের হুঙ্কার বনাম খামেনির প্রতিরোধের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? আমেরিকা কি আবারও ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো ভুল করতে যাচ্ছে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই সাম্রাজ্যবাদী নীতি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো বিপর্যয় ডেকে আনবে?